একদিন ঘাটাল থেকে একদল লোক পদব্রজে এসেছে উদ্বোধনে মাতৃদর্শনে। অতি দিনহীন বেশ, অমার্জিত রুক্ষ কেশ, দেখে মনে হয় তারা একেবারেই নিঃসম্বল। মায়ের কথা লোক মুখে শুনে বড় আশা করে তারা এসেছে মাতৃদর্শনে, কিন্তু এসে দেখে মাতৃভবনের দরজা বন্ধ। এদিকে মা ঠিক সেই সময় কি প্রয়োজনে দোতলা বারান্দায় এসে দেখেন সামনের খোলা মাঠে বহু লোক তার দিকে চেয়ে বসে আছে। মাকে দেখে তারা বলল, আজ্ঞে মা, আমরা বহু দূর দেশ থেকে এসেছি, জগৎ জননীর দর্শন মিলবে কি? মা সেবককে বললেন, ওদের নিয়ে এসো। আহা, ওরা কত দূর থেকে এসে বসে আছে। সেবকটি সংকুচিত চিত্তে বললেন, মা, ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা, আপনি ওদের ভেতরে আসতে বলছেন? ব্যথিত হয়ে মা বললেন, পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি, আর কত কষ্ট করে ওরা এসেছে, ওদের দেখা দেব না? নিয়ে এসো ওদের। বাইরে নোংরা হলে কি হবে বাবা, ওদের ভেতরটা পরিষ্কার। লোকগুলো ভেতরে এলো। মায়ের সিংহের মাধুর্যে অন্তরে অন্তরে অনুভব করে তাদের শান্ত ধূলিমলিন মুখগুলো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সেদিন ঠাকুরের ভোগের জন্য এক ভক্ত প্রচুর পান্তুয়া সিঙ্গারা পাঠিয়েছিল। ঠাকুরকে নিবেদন করে মা সেই সব তাদের মধ্যে বিলিয়ে দিলেন। মায়ের স্নেহ করুণা স্পর্শ পেয়ে সেই দরিদ্র নিঃস্ব সন্তানেরা মর্মে মর্মে অনুভব করল, ইনি সত্যি সত্যি দীন দুঃখীর মা, তাদের করুণাময়ী জননী।